ধানের জমিতে প্রচুর হারে মাজরা পোকা, চষি পোকা ধানের শীষগুলি সব হলুদ করে দিচ্ছে বা কেটে সাদা করে দিচ্ছে। এই সমস্যা কিন্তু প্রত্যেক চাষিদের হচ্ছে। আপনারা অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছেন, কিন্তু ওষুধগুলো দেওয়ার ফলে রেজাল্ট ইজুকাল টু হচ্ছে জিরো। যারা ধান চাষ করে তাদের কাছ থেকে আপনি সঠিক পরামর্শ নেবেন, তাতেই আপনি সুন্দরভাবে চাষের পথে এগোতে পারবেন। অনেক ইউটিউবার আপনাকে গাদা গাদা বিষয়ের কথা বলবে, সেগুলো আপনার জমিতে আপনি প্রয়োগ করবেন, কাজ পাবেন না, বরঞ্চ আপনি যে ধানের থেকে যে চালটা খাবেন, যে ভাতটা খাবেন, সেই ভাতটা হবে তিতো। হ্যাঁ বন্ধু, বিশেষ করে এই বোরো ধান ছাড়া এই টাইমটা আমরা ধানের জমিতে যে কোনো স্প্রে বিষ করি না কেন, সেই বিষের ভিতরে অনেক রকম ভাগ আছে, তার ফলে আপনার ধান তিতো হয়ে যেতে পারে, তাই সাবধান হয়ে যান। হ্যাঁ বন্ধু, তাই বোরো ধানের জমি ছাড়া অর্থাৎ শীতকালীন ছাড়া আমরা এই টাইমে ধানের জমির মাজরা পোকাকে কন্ট্রোল করার জন্য কোন কোন বিষগুলি স্প্রে করব, প্লাস ধানের পাতা মোড়া পোকা, ফড়িং পোকা, গান্ধি পোকা, মাজরা পোকা, এই সমস্ত পোকা সমস্তটাই ভ্যানিশ হবে একদম কম টাকার কম দামের ওষুধ দিয়ে। হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তোমরা আমার পিছনে যে ধানটা দেখতে পাচ্ছ, এই ধানটা বর্তমানে কিন্তু চাষ করা হয়েছে এবং এর চাষের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, এবং এর আগেও কিন্তু চাষ করা হয়েছিল, সেটাকে তোমরা জানো আউশ ধান বলে। সেটা এখন কাটা চলছে আমাদের মাঠে, মাঠ ভিত্তিক, আর এটাকে বলে আমন ধান। বুঝতে পেরেছ? মানে যে সমস্ত এলাকাগুলিতে বিল ভিত্তিক সেগুলো কিন্তু আউশ চাষ করা হয়, এবং তার থেকে যেগুলো একটু উঁচু সেখানে কিন্তু আমন ধান চাষ শুরু করা হয়। এবার কথা হচ্ছে, এই ধানের মাজরা পোকা কি কি ক্ষতি করে, ধানের পাতা মোড়া পোকা কি কি ক্ষতি করে, ধানের গান্ধি পোকা কি কি ক্ষতি করে, ফড়িং পোকা কি কি ক্ষতি করে, সেগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি। তারপরে আমরা ওষুধের নামগুলি আলোচনা করে দেব। আমরা সদা সর্বদা চাষির পাশে আছি, এবং কম দামে ভালো ভালো ওষুধগুলি আপনি ব্যবহার করে কাজ পেয়ে যাবেন, অনেক কাজ পেয়ে যাবেন। সেটা নিয়েই কথা বলবো। বন্ধু, ধানের ফড়িং পোকা কি করে আগে জানতে হবে। ধানের ফড়িং পোকা কিন্তু যখন ধানের ছোট ছোট দেখবেন যে শীষ বার হবে, তার আগে থেকে এ জমিতে উপস্থিত হবে। ধানের জমিতে এসে প্রথম অবস্থায় ধানের পাতাগুলিকে খাবে, ধানের পাতার কিছু অংশ খাবে, আপনি নিজেই খেয়াল করবেন। দ্বিতীয়ত, এই ফড়িং পোকা গাছের যে সমস্ত শীষ আসবে ধানের, সেই শীষ থেকে রস অর্থাৎ দুধ মতো যে রস ছোট অবস্থায় ধানে যেটা থাকে, সেগুলো কিন্তু সে খাবে। বুঝতে পেরেছো? তাহলে ফড়িং পোকা কত খতরনাক পোকা। এবার চলে আসি বন্ধু গান্ধি পোকা। গান্ধি পোকা কেমন হয়ে থাকে? দেখবেন অর্থাৎ ছোট ছোট গোবরে পোকার মতো ছোট ছোট পোকা, ঠিক আছে? আবার গাছের অর্থাৎ এই পোকাটা কিন্তু অনেকটা কচ্ছপের মতো দেখতে হয়, এবং একে কিন্তু আমাদের এলাকায় কিন্তু আবার গোবরে পোকা নামে পরিচিত। অর্থাৎ দেখবেন এই পোকার গায়ে হাত দেবেন, প্রচুর পরিমাণে গ্যাস বের হয়, ঠিক আছে? তাহলে এই পোকা কি করে থাকবে? আমি প্রত্যেক চাষিদের বলে থাকি, এই পোকা কি করে? এই পোকা আপনার যে ধান গাছ রয়েছে, সেই ধান গাছের এক অংশ থেকে অন্য অংশে যাবে, এবং যে কী করবে, একেবারে ঠিক যে মাছ রয়েছে সেই মাছের কিছু অংশে হোল ফুটিয়ে ছিদ্র করে তার কচি রস খাবে। বুঝতে পেরেছেন? তাহলে এই সমস্যার সৃষ্টি করবে। তার পাশাপাশি আরও যে কয়েকটা পোকা বললাম রয়েছে, ধানের কিন্তু পাতা মোড়া পোকা, বা একে কিন্তু চষি পোকাও বলে থাকে, হ্যাঁ, বা খোলক পোকাও বলে থাকে। এক এক স্থানে কিন্তু এক এক নামে কিন্তু ইহাকে ডাকা হয়। এবার কি করবে? ধানের পাতায় টিপ টিপ দাগ এনে দেবে। হ্যাঁ বন্ধু, এই ধানের পাতায় যখনই টিপ টিপ দাগ আসে, তখনই অর্থাৎ ধানের চষি পোকার বিষ ব্যবহার করতে হয়। যেমন সিনজেন্টা কোম্পানি, তোমরা জানো পেগাসাস, এর সাথে যে কোনো থাইমেথাক্সাম গ্রুপের একটা ওষুধ মিশ্রিত করে ধানের জমিতে স্প্রে করতে হয়। এতে করে পাতা মোড়া পোকা এবং চষি পোকা কন্ট্রোল হয়। তার পাশাপাশি একটু ফাঙ্গিসাইডও দিয়ে দিতে হয়। বুঝতে পেরেছ? এটি কাজটা আমাদের কিন্তু করতে হবে। এবার এর পাশাপাশি আরও কয়েকটা কাজ রয়েছে, যেগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। তারপরে আসি বন্ধু ফড়িং পোকা, ফড়িং পোকা, এটা নিয়ে ফড়িং পোকা কথা বলা হয়েছে। এবার আলোচনা করি মাজরা পোকা। হ্যাঁ বন্ধু, এবার জানতে হবে আমাদের মাজরা পোকায় কী ক্ষতি করে। মাজরা পোকায় বিশেষ করে ধানের জমির ক্ষেত্রে
ব্যাপক হারে ক্ষতি করে। মাজরা পোকা ফল ছিদ্রকারী লেদা পোকার মতো দেখতে হয়। এই পোকা ধানের একেবারে একেবারে যে শীষ রয়েছে, যে ডোক মানে যেটা আপনার অধিকাংশ চাষিরা জানেন যেটাকে থোর বলে। আমার এলাকা আমার স্থানীয় ভাষায় কিন্তু এটাকে থোর বলে। এই থোরের কিছু অংশ ছিদ্র করবে, তার ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করবে এবং ভেতরে প্রবেশ করে ধীরে 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 কিন্তু ধানের যে শীষ বার হবে সেই শীষের কিছু অংশ কেটে দেবে। বুঝতে পেরেছো? আবার ধানের পাতাকেও খেয়ে নষ্ট করবে, মানে নানান দিকে সমস্যার সৃষ্টি করবে। এজন্য শীতকালীন ক্ষেত্রে আমরা ফটেরা, কখনো জেউ কোম্পানির নানান রকম ওষুধ, এছাড়াও কিন্তু আমরা নানান ওষুধ আমরা কিন্তু ব্যবহার করে থাকি। বিশেষ করে ফোরাকিং দানা, এটা সেটা ধানের মাজরা পোকার জন্য দিয়ে থাকি। শীতকালীন ক্ষেত্রে তেমন স্প্রে করা লাগে না। কিন্তু গরম আসার সঙ্গে সঙ্গে গাছগুলিতে পোকার পরিমাণ প্রচুর আসে। পোকা এত পরিমাণে পোকা আসে যে কল্পনার বাইরে। ঠিক আছে? তবে স্প্রে করলে মিনিমাম ধানে যখন থোড় আসবে তার আগে একবার স্প্রে করবেন এবং ধানের শীষ আসার টাইমে একবার স্প্রে করবেন। দু একটা শীষ বার হচ্ছে তখন একবার স্প্রে করবেন, আর স্প্রে করার কোনো দরকার নেই। এবার মেন পয়েন্টে চলে আসি, ওষুধসমূহ। কোন কোন ওষুধগুলি তুমি ব্যবহার করবে বিশেষ করে ধানের জমির ক্ষেত্রে? ধানের প্রথম অবস্থায় যখনই আপনার জমিতে প্রচুর হারে মাজরা পোকার সমস্যা দেখতে পাবেন, প্রচুর মাজরা পোকা এসছে, তাহলে আপনাকে বলবো আপনি অন্য কোনো ওষুধের দিকে ঝুঁকবেন না। আমরা যে ওষুধ ব্যবহার করি সেই ওষুধের তথ্য দিচ্ছি। অন্য কোনো ওষুধের দিকে আপনি ঝুঁকবেন না। এতে করে আপনার খরচ বেড়ে যাবে। বাজারে নানা রকম ওষুধ রয়েছে, শুটার রয়েছে, শক্তি রয়েছে, নানান ওষুধ। তারপরে রয়েছে প্রোপেনোফক্স সাইপারমাইথিন গ্রুপের, কেউ দেবে প্রোপেক্স সুপার, কেউ তোমাকে দেবে নানান ওষুধ। ঠিক আছে? এইসব ওষুধের দিকে তোমরা যাবে না। কি ক্রয় করবে? তোমাদের ক্রয় করতে হবে মাজরা পোকার জন্য একটা কোরাজেন। হ্যাঁ বন্ধু, কোরাজেন কীটনাশকটা ক্রয় করবেন মাজরা পোকার জন্য। ওর 10 ml এর দাম ওই 150 টাকা এরকম নেবে, 50-60 টাকা নেবে। ঠিক আছে? ওই 10 ml দিয়েই কাজ চলে যাবে। হ্যাঁ বন্ধু, ওই 10 ml দিয়ে আপনাকে কাজ চলে যাবে। আপনার যদি 15 লিটার ঢপ থাকে তাহলে হাফ পরিমাণে দেবেন। ঠিক আছে? হাফ পরিমাণে দেবেন। এই বিষের প্রচুর কিন্তু অ্যাকশান রয়েছে, প্রচুর অ্যাকশান। প্রত্যেক 15 লিটার ঢপে মিনিমাম 7 গ্রাম দেবেন, মানে হাফ ঢেলে দেবেন আর একটা ডোজ রেখে দেবেন পরবর্তী দিন দেওয়ার জন্য। এর সাথে কি করবেন? এর সাথে আপনাকে কি করতে হবে? এভামেকটিন বেনজাইড গ্রুপের একটা ওষুধ নিতে হবে। এভামেকটিন বেনজাইড গ্রুপের একটা ওষুধ নিতে হবে। এভামেকটিন বেনজাইড গ্রুপের ওষুধ কি রয়েছে? EM1 রয়েছে, এছাড়া নানান ওষুধ রয়েছে। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। কম দাম, 30 টাকা করে ফাইল নেয়, ছোটো ছোটো ফাইল মাত্র 30 টাকা করে নেয়। বুঝতে পেরেছো? দানাদার লেদা পোকার ওষুধ যেটাকে বলে। বুঝতে পেরেছো? এই দুটি ওষুধ একসাথে মিশ্রিত করতে হবে। বিশেষ করে মাজরা পোকার জন্য ব্যাপক হারে কাজ করে, ব্যাপক রেজাল্ট আমি আমার জমিতে দিয়েছি। ধান গাছ তোমরা দেখতে পাচ্ছ একেবারে কালো কুচকুচ করছে। তবে কোরাজেন ডোজ বেশি দেবেন না, বেশি দিলেও ক্ষতি নেই, তবে ডোজ বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে কম পরিমাণে ডোজ দিয়ে রাখবেন। এবার দ্বিতীয় আসি, ধানে যখন এর সাথে ফড়িং পোকা, তারপরে তোমার পাতা মোড়া পোকা, গান্ধি পোকা, এই সমস্ত আসবে, এর জন্য কি করণীয়? এর জন্য কি আলাদা করে বিষ? হ্যাঁ, এর জন্য আলাদা করে বিষ দেব, কম দামের বিষ, দামি বিষের কথা বলবো না। যে সমস্ত চাষিরা রয়েছেন যে দাদা আমি ধানের ক্ষেত্রে আমার বিঘে বিঘে ধান, আমি ধানের ক্ষেত্রে কম দামের ওষুধগুলি ব্যবহার করতে চাই, তাকে আমি রিকমেন্ড করব তুমি চষি পোকার জন্য ধানের জমির ক্ষেত্রে সব সময় ব্যবহার করবে সিংজেন্টা কোম্পানির পেগাসাস। হ্যাঁ বন্ধু, সিংজেন্টা কোম্পানির পেগাসাসে কী করে? ধানের বিভিন্ন ধরনের পাতামোড়া পোকা, বিভিন্ন ধরনের খোলাকেকো পোকা, গান্ধি পোকা, এই সমস্ত পোকাকে কন্ট্রোল করে। এতে 25 গ্রাম থাকবে, আপনি 10 লিটারে 12 গ্রাম দেবেন। তাহলে কি করণীয় ধানের মাজরা পোকার জন্য? 1 নম্বরে আমাদের বাজার থেকে কোরাজেন ক্রয় করতে হবে একটা ফাইল। 2 নম্বরে আমাদের ক্রয় করতে হবে এভামেকটিন বেনজাইড গ্রুপের যে কোনো 30 টাকার একটা পাতা দানাদার ওষুধ, এবং তার সাথে একটা ক্রয় করতে হবে সিংজেন্টার পেগাসাস। বুঝতে পেরেছো? এটা নিয়ে কি করতে হবে? ভালো করে একটা ড্রামে ঢালতে হবে। কোরাজেনের পরিমাণ প্রত্যেক 10 লিটারে আমি চাষিদের বারে রিকমেন্ড করবো। ওই ঘাড্ডা কোম্পানি, কাইট, কেউ বলবে কিংডক্সা, নানান রকম ওষুধ নিয়ে আসবে তোমার সামনে।
এরকম ঘাটা কোম্পানি কাইট দাও, কিংডক্সা দাও, এই ওষুধগুলো মিশ্রিত করে দাও না, তোমাদের ব্যাপক কাজ হবে। হ্যাঁ বন্ধু, আমাদের চ্যানেল ৩ বার হ্যাক হওয়ার কারণে কিন্তু আমাদের চ্যানেলে ভিউয়ের পরিমাণ কমে গেছে। তার জন্য হয়তো তুমি ভাবছো যে এটা ছোট চ্যানেল, এখানে ভিডিও দেখে আমাদের কী লাভ? কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর ভিউ আছে। আপনি দেখবেন, দেখে নেবেন, লক্ষ, লক্ষ ভিউ আছে। তারপরে একটা সমস্যা, ইউটিউবে অনেক বিষয় আছে, যারা দেখবেন নিত্য নতুন ভিডিও উপহার দেবে, প্রচুর খাটবে, তাদের চ্যানেল কিন্তু ইউটিউব বেশি পরিমাণে গ্রো করবে না। এটা ইউটিউবের একটা রুলস। কী জানি কী রুলস আছে। আর কেউ দেখবে যে রাতারাতি চ্যানেল খুলছে এবং নানা রকম ভিডিও ছাড়ছে, তাদের চ্যানেল কিন্তু প্রচুর গ্রো হয়ে যাচ্ছে। ঠিক আছে? সে তোমরা কৃষিভিত্তিক অনেক কিন্তু চ্যানেল দেখেছো, হ্যাঁ? আমি ওই কথায় আসবো না। আমি যে কথা বলছিলাম, হ্যাঁ বন্ধু, তোমাদের কিন্তু অবশ্যই আমি আমার জমিতে যে ব্যবহার করেছি যে বীজগুলি, সেই তথ্য কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। হ্যাঁ, এবার চলে আসি কোরাজেন। প্রত্যেক ১০ লিটারে মিনিমাম কোরাজেনের পরিমাণ ৭ ml দিতে হবে। অর্থাৎ যে আপনি একটা ১০ ml এর একটা ড্রপ কিনবেন, ১০ ml ড্রপে মিনিমাম আপনাকে বলবো মিনিমাম ৭ ml মতো দিতে হবে। আর একটু থাকবে, পরবর্তীতে সেই ডোজটাও কিন্তু আরেকদিন ব্যবহার করে দেবেন ইমামেকটিন বেনজাইড গ্রুপের সাথে। ওই যতটুকু থাকবে ওই ততটুকু পরিমাণেই কিন্তু পরে আরেকদিন দিয়ে দেবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে? কোরাজেনের পরিমাণ প্রথম দিন ৭ ml মতো দিতে হবে ১৫ লিটার ঢপে। তার সাথে ইমামেকটিন বেনজাইড গ্রুপের ৩০ টাকার একটা পাতা পুরোপুরি দিয়ে দিতে হবে। তার সাথে পেগাসাসের পরিমাণ প্রত্যেক ১৫ লিটার ঢপে মিনিমাম কিন্তু আমাদের হাফ ঢেলে দিতে হবে। ২৫ গ্রাম থাকলে ১২ থেকে মিনিমাম ১৫ গ্রাম ঢেলে দিতে হবে। দিয়ে যেটুকু থাকবে, পরের দিন আরেকটা ইমামেকটিন বেনজাইড গ্রুপের পাতা ক্রয় করে নিয়ে আসবেন এবং তার সাথে সেটা কিন্তু স্প্রে করে দেবেন যখন ধানের দু একটা শীষ আসা বা শুরু হচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? এটা করতে পারেন। এবার দ্বিতীয়ত, দাদা আমি কম দামের ওষুধ দেবো, আমার অত টাকা নেই, দিতে পারবো না। তাহলে আমি প্রত্যেক চাষিদের রিকমেন্ড করব, ধানের ক্ষেত্রে একটা ওষুধ রয়েছে যেটা খুবই জনপ্রিয়, সেটা ঘাড্ডা কোম্পানির। মাজরা পোকা খতম করে। ঠিক আছে? তবে তার সাথে সিনজেন্টা কোম্পানির পেগাসাস অথবা দিতেই হবে, অথবা থাইমেথাক্সন গ্রুপের যেকোনো একটা ওষুধ দিতেই হবে। দিলে কী হবে? মাজরা পোকা ছাড়াও ফড়িং এবং পাতামোড়া পোকা এটাকেও কন্ট্রোল করবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? সেখানে ঘাড্ডা কোম্পানি কাইট দেওয়ার কোনো দরকার নেই। ঘাড্ডা কোম্পানি কাইট, হ্যাঁ, ঘাড্ডা কোম্পানি কাইট এটা ফল ছিদ্রকারী লেদা পোকাকে কন্ট্রোল করবে এবং চষি পোকাকেও কিন্তু কন্ট্রোল করে নেবে। ঠিক আছে? বিশেষ করে ধানের ক্ষেত্রে পাতামোড়া বা এটা সেটা পোকার জন্য। কিন্তু ঘাড্ডা কোম্পানি তারা তৈরি করেছে ঘাড্ডা কোম্পানির রুস্তম। হ্যাঁ বন্ধু, এটা বিশেষ করে মাজরা পোকার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? তাহলে কি করব? আমরা ঘাড্ডা কোম্পানির রুস্তমকে ক্রয় করে নেব এবং ঘাড্ডা কোম্পানির রুস্তমের সাথে সিনজেন্টা কোম্পানির একটা পেগাসাস, দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করে দেব। এতে করেও কাজ মিটে যাবে। এতে করে আপনার কাজ মিটে যাবে। আপনি যদি মনে করেন শুধুমাত্র কাইট দেব, তবে কিন্তু কাইট দিলে বন্ধু আমি দেখেছি ধানের মাজরা পোকা সেইভাবে কন্ট্রোল হয় না। ঠিক আছে? সেইভাবে কন্ট্রোল হয় না। অনেকে বলবে কন্ট্রোল হবে 100% গ্যারান্টি। আর ওই ওষুধগুলোর প্রচুর দাম থাকায় আমি চাষিদের কিন্তু রিকমেন্ড করি না। তবে অবশ্যই আপনি যদি মনে করেন ঘাড্ডা কোম্পানি কাইট দিতে পারেন, কাইটের সাথে সিনজেন্টার পেগাসাস মিশ্রিত করে দেবেন, এতে করেও ধানে কিন্তু মাজরা পোকা কন্ট্রোল হবে। তবে অতিরিক্ত না। তবে কোরাজেন নিজে বেস্ট ওষুধ ধানের মাজরা পোকার জন্য, যা কিন্তু আমি চাষিদের বলে থাকি। হ্যাঁ, কোরাজেন ফেম দুটো ওষুধ খুবই ভালো, পুরনো ওষুধ, খুবই কার্যকরী ওষুধ ধানের মাজরা পোকার ক্ষেত্রে। তাই আজই ধানের মাজরা পোকার জন্য এই ওষুধগুলি ক্রয় করে এনে তুমি তোমার গাছে প্রয়োগ করো। তবে আমার মতে কোরাজেন, অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ এবং সিনজেন্টার পেগাসাস ৩টা একসাথে মিশ্রিত করে দাও। যারা দিতে পারবে না, কাইট হাতের কাছে রয়েছে, কাইটের সাথে সিনজেন্টার একটা পেগাসাস মিশ্রিত করে দাও, এতে করেও কাজ চলে যাবে। যারা বলছো দাদা আমি ঘাটা কোম্পানির শক্তিশালী ওষুধ দিতে চাই, মাজরা পোকার জন্য কন্ট্রোল হচ্ছে না, তারা বলবো ঘাটা কোম্পানির রুস্তম দাও। এই ঘাটা কোম্পানির রুস্তম এবং তার সাথে সিনজেন্টার পেগাসাস দাও। ব্যাপক শক্তিশালী ওষুধ, মাজরা পোকাকে 100% কন্ট্রোল করবে। ঠিক আছে? দেওয়া আছে। এগুলো আমার ব্যবহার করা আছে। তবে কাইট আমি ব্যবহার করিনি। তবে কাইটও কিন্তু দেওয়া যায়। ঠিক আছে? তাই ধানের জমির ক্ষেত্রে মাজরা পোকাকে কন্ট্রোল করার জন্য কোন বিষগুলি আপনি দেবেন, সেটা নিয়ে আমি সুন্দরভাবে কথা বললাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থেকো। আর ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করে অন্যান্য চাষির দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।